হ্যালো ফ্রেন্ডস, এমস ফিটনেস একাডেমির তরফ থেকে আজকের যে ভিডিওটি আপলোড করা হয়েছে, ক্যালকাটা পুলিশের এসআই বা বেঙ্গল পুলিশের এসআই এর আগে আমি যে কটা ভিডিও ছেড়েছি সেই ভিডিওর কমেন্টের ভিত্তিতে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। মূলত চোট আঘাতের বিষয় নিয়ে বেশিরভাগ ছেলে মেয়েরা লিখেছে হিল পেন হচ্ছে বা অনেকে নি পেন হচ্ছে বা সিনবোন পেন হচ্ছে, এরকম কয়েকটা বিষয় আমার কমেন্ট বক্সে তারা লিখেছে। তো আমি আজকে চোট আঘাত নিয়ে ছোট্ট ছোট্ট পয়েন্টস গুলো বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে যার যা চোট বা চোট আসতে পারে যাদের, তারা কিন্তু রিমেডি এখান থেকে পেয়ে যাবে। প্রথম কথা হচ্ছে চোট দেখতে হবে যে কিভাবে পেয়েছে। যদি কোন রকম গর্তে পাপড়ে অ্যাঙ্কেল টুইস্ট হয়, সেক্ষেত্রে কিন্তু 3 দিন কোন রকম গরম অয়েন্টমেন্ট, মুভ, ফার্স্ট রিলিফ, রিল্যাক্সিন বা অন্য কোনো কিছু দেয়া যাবে না, শুধু বরফ চলবে দিনে 2 থেকে 3 বার। 72 ঘন্টা কেটে যাওয়ার পরে যে অ্যাঙ্কেল চোট গুলো, সেখানে কিন্তু ওষুধের দোকান থেকে ম্যাক্সাল একটা সল্ট টাইপ প্যাকেট পাওয়া যায়, কিনে নিতে হবে। গরম জল করে, যে গরম জলটা সহ্য করা যাবে, তাতে ম্যাক্সাল লাগিয়ে গুলে দিতে হবে এবং ঠান্ডা পাত্র রাখতে হবে। একবার ঠান্ডা গরম করলে কিন্তু এই চোটগুলো অনায়াসেই 2 থেকে 3 দিনেই ঠিক হয়ে যাবে। ঠিক যাদের নি যে চোটগুলো আসছে ইনার সাইড বা আউটার সাইডে, সেগুলো কিন্তু সমাধান করতে গেলে প্রথম কথা হচ্ছে, আমি এর আগের ভিডিও বলেছিলাম ইভিআইওএন ট্যাবলেট নেওয়ার কথা। সাথে সাথে ওই চোটগুলোই কিন্তু কোন শুকনো শেক দিয়ে জায়গাটা হিট করে নিতে হবে, গরম করে নিতে হবে। তারপরে কিন্তু মুভ বা ফার্স্ট রিলিফ বা রিল্যাক্সিন যাই হোক লাগিয়ে দিয়ে ওটা 15 মিনিট পরে ওটা ঘেমে শুকিয়ে যাবে। তারপরে একবার গরম শেক দিয়ে নিতে হবে। 2 থেকে 3 দিন করলে এটা কমে যেতে পারে বা কমে যাবে, কিন্তু তারপরে এই চোটগুলো মূলত আসে অনেকক্ষণ জল কম খাওয়ার জন্য, সেই জন্যই পর্যাপ্ত জল খেতে হবে। ঠিক সিনবোন পেন যেটা হয়, এটা যারা নতুন প্র্যাকটিস করছে তাদের কিন্তু এটা হওয়ার চান্স থাকে। এটা মূলত শুয়ের কারণে বা হাত সারফেস প্র্যাকটিস কারণে হয়। শু বলতে যেগুলো কম দামি শু, সোল গুলো হার্ড থাকে, শক্ত থাকে, এমন শু পরে প্র্যাকটিস করলে কিন্তু এটা আসবে। সেই জন্য সেখানে শু চেঞ্জ করার একটা আবশ্যকতা আসে। আর যেটা বলছিলাম যে হার্ড সারফেস, অনেকের মাঠ নেই, রাস্তায় দৌড়াচ্ছে, পাকা রাস্তায় হার্ড সারফেসে দৌড়ালে কিন্তু এর রিমেডি নেই। সেই জন্য গ্রাস ট্র্যাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে এই সিনবোন পেনটা কিন্তু অনায়াসেই চলে যেতে পারে। তো এই ভিডিও থেকে আমার একটা কথা, যে এছাড়াও অন্যান্য চোট যেগুলো আছে সেগুলো তারা আরেকটা কথা বলি, ঠিক রাইট রিপস এর নিচে অনেকের খিস ধরা আসছে দেখবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা লিপ 52 যে সিরাপ পাওয়া যায়, সিরাপটা না নিয়ে, বা এখন কম্পিটিশন এসে গেছে, সিরাপ নেওয়াই ভালো, কেননা এখন রিসেন্ট কাজ করার দরকার। সব থেকে ছোট একটা ফাইল নিয়ে নেবে, দুপুরে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগে 8 ঘন্টা আগে খেয়ে নেবে, দেখবে এই রিপস এর নিচে যে খিস ধরাটা ওটা থাকবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে সমস্যা কমেন্ট করে জানাও, নিশ্চয়ই রিমেডির ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।